নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রশান্ত বৈদ্য। আজকে আমার আলোচ্য বিষয় হলো ডিপ্রেশন। বর্তমানে আমরা দেখতে পাই ডিপ্রেশনটা আবাল বৃদ্ধ বনিতা সবারই মধ্যে রয়ে গেছে। ডিপ্রেশন যে আগে ছিল না তা নয়, কিন্তু তখন সেটাকে বলা হতো চিন্তা। এখন ডিপ্রেশনটা কি হয়েছে? চিন্তার এক্সট্রিম পয়েন্ট। এই যে ডিপ্রেশনের জন্য দেখা যাচ্ছে কি ব্যাপার, মানে আমাদের নানান রকম অশান্তি, নানা রকম সমস্যা, শারীরিক নানা রকম সমস্যা আমরা সেগুলো লক্ষ্য করতে পারি। এটা যদি আমরা ডি1 চার্ট থেকে দেখতে পারি, ডিপ্রেশনের প্রধান কারণ হলো চন্দ্রগ্রহ। চন্দ্রগ্রহ যদি নিচস্থ হয়, চন্দ্রগ্রহ যদি কেতু বা রাহুর সঙ্গে যুক্ত হয়, বা চন্দ্রগ্রহের উপর কোনো কুপ্রভাব, কুদৃষ্টি থাকে কোনো গ্রহের, তাহলে কিন্তু এই ডিপ্রেশনগুলো লক্ষ্য করা যায়। এইবার যদি আমরা বাস্তবগতভাবে এগুলো দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের বাড়ির পূর্ব দক্ষিণ পূর্ব, দক্ষিণ দক্ষিণ পূর্ব এবং উত্তর পশ্চিম উত্তর, এই যে সেকশনগুলো, এই সেকশনগুলোতে কিছু বাস্তুদোষ থাকে। যেমন আমি কি বললাম, ইএসই, এসএসডব্লিউ এবং ডব্লিউএনডব্লিউ, এই যে বাস্তু সেকশনগুলোতে যদি কোনো প্রবলেম থাকে, তাহলে দেখতে পাবো যে সেই জাতক জাতিকার ডিপ্রেশনের একটা প্রভাব থেকে যায়। এগুলো থেকে মুক্ত হওয়ার একটা উপায় কি? আপনারা দেখতেই পাবেন যে আপনাদের বাড়ির বাস্তু দক্ষিণ পূর্ব, মানে পূর্ব দক্ষিণ পূর্ব কোণে যদি কোনো জলের উপস্থিতি থাকে, এছাড়াও যদি সাউথ সাউথ ওয়েস্ট সেকশনে যদি আপনার বেডরুম পড়ে যায়, বেডরুম পড়লে আপনার ডিপ্রেশনটা হবেই হবে, মাস্ট। এছাড়াও যদি ডব্লিউএনডব্লিউতে আমরা যদি কোনো দেখি কোনো দেয়ালে লাল কালার, হলুদ কালার, তাহলে কিন্তু এই প্রবলেমগুলো হতে থাকে। আপনারা আপনাদের পুরো ছকটা দেখুন, দেখে বিচার করুন। নমস্কার।